প্রিয় দর্শকরা, মাশাল্লাহ আপনারা আমাকে ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আপনাদের কমেন্ট পেয়ে এত উৎসাহ হয়েছে, আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও বানাতে। আজকের এই ভিডিওতে শোনাবো ভাবিরা ননদদের জন্য কি করে। ননদকে ভাবিরা দেখতে পারে না, এটাই সত্যি কথা। ভাইয়ের 2-4 টাকা বোনের পিছে খরচ হলেই কলিজায় লাগে ব্যথা। শালির জন্য দুলা ভাইয়ের আদর সব সময় ফ্রি, আর বোনকে একটু ভাই আদর করলে বলে বোনকে নিয়েই থাক, আমি তোর কি। এভাবেই ভাই পর হয়ে যায় বউয়ের সাথে সম্পর্ক বজায় রাখতে। বোনেরা সব অসহায় হয়ে যায়। খুদা কি অসহায় হইয়া যায়? নন্দেগণ নামে যেটা আছে হেইডও কইব লাগে নন্দের ফুলাফাইন কুন্ডে আছে, ওই বুইরা বেডিগর লাগে মনে করেন হেসম কই নন্দের ফুলাফাইনটিরও লগে বেজাইব। এমন স্বভাবের বার বউরা, বুঝছেন? এখন ভাববেন না আমি আমার ভাইয়ের বউগো লইয়া কইতাছি। আমার ভাইয়ের বউগো মতনে এরকম আতে গনা 2-1টা পাওয়া যায়, তো সবার ভাগ্য কি আর আমার মতনে বালা? সবার ভাগ্য আমার মতন বালা না। যাগো ভাগ্য খারাপ হ্যাগো একটা টিপস দেই। মনে করেন ভাইয়ের বউগো লগে কিচ্ছু কইবেন না, হ্যাগো লাম্বা ওয়াজ খালি শুনবেন। হেরা মনে করেন পবিত্র, হ্যাগো চরিত্র ফুলের মতো পবিত্র। আর যত অপবিত্র হইল গিয়া আপনারা মনে করেন, আপনারা এই নন্দেগো যত বদনাম আসছে, যত গোষ্ঠী গিয়াতি সবার কাছে দেখবেন ফোন করে করে কইব। আর আপনি কিছুই কইলেন না, হের পরও দোষ হইব আপনার। আপনি সব ঝামেলার মানুষ। কি এরকম আছে না? আছে না এরকম বার বউরা? সব সাধু হয়েছে গিয়া বার বউরা ফিরাউলিয়া। আয়ের বৌড়ি এত লজ্জা ছাড়া নন্দেগ নামে বদনাম না কইলে মাথায় ঘুরাইব মনে করেন। 1000টা বালা করে দেখবেন, কোনোদিন বাইগো কাছে আপনাকে বালা কইতো না। আপনাকে মতো বিশ্রী মানুষই হইতে পারে না। আপনাকে চাইতে বেশি খাইব বায়ের হরবাড়ির মানুষেরা, বেশি ফিনবো হরবাড়ির মানুষেরা। বইনকে ধরেন বায়ের রুজি করতে সেই সময় বিয়া দিয়া দূর করে দিব। এর পরে মাঝে সাঝে দিয়ে একটু করণ লাগবো দেখা এত বিশ্রী বিশ্রী কাহিনী করব মনে করেন। সব পাপিস্টা আপনারা। নরম তরম ননদ্রি আছেন না, হেরা জ্বলাইতে যায় না এডির লগে। কারণ এডির লগে দরকার হইছে এডির মতন মানুষ, তাইলে এডির সোজা করতে পারে। ভদ্রতা দেখাইবেন, আপনি করবেন একটা, আপনারা কইব আরেকটা। ডেঞ্জারাস। আমি ভিডিওর ভিতরে সবাই নিয়ে কথাবার্তা কই দীক্ষা অনেকটি শকুন আবার আছে আমার ভিডিও দেখে। এই শকুনের আবার যায় আমার বালা ভাইয়ের বউগো কাছে কই আফেস লাগাইতে। তো আমার ভাইয়ের বউ আবার আমার কয় আফা এমন এমন কয়। আমি কি তো কোক গা, আপনি কইতে পারেন না? আমার নন্দে তো আজগা না, কতদিন ধরে তো এরকম ভিডিও বানাই। তা তোরা হেডি দেখে আমারে কি কইতে চাস? তাইলে কি আর জুত পায়? এখন আপনি একবারে কি কইছেন? আপনি কিছু যদি না কোন তা হেরা কি কিছু বুঝে, তা হেডা কইলি তো চলে। পরে কয় হ ঠিকই তো কইছেন। আমি আবার সোজা সাজা ব্যাবলা বুঝলাম মানুষ কিছু তো বুঝি না, এর লেগে কইলাম। আমি কই হ, আপনি আবার কইতে যান না, হেলে তো মনে করবো এর লেগে আপনারে মনে হয় কই। আপনি কি কিছু কন আমাকে সম্পর্কে যে হেরা এটা ভাববো? যাগা অনেক বগর বগর করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানায়েন কিন্তু। আর আমরা যাইতেছি হয়েছে আমার বাসুরের লেগে রান্না বান্না করলাম। গরুর মাংস, করলা ভাজি, তারপর হয়েছে ট্যাংরা মাছ, এগুলো রান্না বান্না করে বাটিতে বইরা টইরা লইয়া এখন রওনা দিচ্ছি হাসপাতালে। তো এই হাসপাতালের গেটে এখন আইসা পড়লাম। বাসুরের হয়েছে ঋণ বসাইছে, স্টক করছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে ডেলি আসা যাওয়া করতেছে, কিন্তু আমি তার সাথে আসি না, আজকে আমি আসলাম। আর এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া হইতেছে। তো এই যে এখানে কত মানুষ, এখানে সব হার্টের রুগী, যারা হার্টের রুগী তারা। তো এখানে খাওয়া দাওয়া করতেছে আর হচ্ছে আমরা কিছুক্ষণ কথাবার্তা বইলা তারপর চলে আসছি। তো এখন হয়েছে আসার সময় আবার কিছু ফল কিনতেছি, যাওয়ার সময় কিনছি সেটা তো দেখলেনই, নিলাম। আর আসার সময় আবার কিনতেছি আমাদের জন্য, সেটা হয়েছে বড় মেয়ের শ্বশুর বাসায় পাঠাবো। যাওয়ার সময় বাসুরের জন্য কিনছি, আসার সময় হয়েছে মেয়ের শ্বশুর জন্য কিনতেছি। তো যাই হোক, মেয়ের জামাই আবার চলে যাবে 2-1 দিনের ভিতরেই। তো ভাবতেছি যে তার তরমুজের সিজন চলে যাইতেছে, যারা বিদেশে থাকে তারা আমাদের দেশেরটার মতো স্বাদ কই পাইব। তো জামাই যখন ছিল এখানে ততদিন যতটা পারছি খাওয়াইছি। এখন এত কম সময় নিয়ে আসলে তো আর কিছুই খাওয়ানো যায় না। যাই হোক, পেয়ারা, তারপর হয়েছে কি জানো বাঙ্গি প্রায় শেষ হয়ে গেছে, তেমন পাওয়া যায় না। বাঙ্গি, পেয়ারা, তারপর হয়েছে তরমুজ, এরপর আর কি যেন কিনলাম। যাই হোক, তারপরে একটা আবার আমাদের জন্য আনা হয়েছে বাসার জন্য। তো এই যে কাটতাছি, মাশাল্লাহ এটার ভিতরে অনেকটাই হয়েছে, লাল হয়েছে, মিষ্টিও হয়েছে, এটা আমি পছন্দ করছি। আর একটা যেটা মেয়ের শ্বশুর বাসায় গেছে সেটা কেমন হয়েছে জানি না, সেটা হয়েছে আপনাদের ভাইয়া নিচ্ছে।
আর আমি এটা পছন্দ করছি। সরাসরি ওইখানে পাইকারি যে দোকান সেখান থেকে আনা হয়েছে। 400 টাকার উপরে নিচ্ছে মনে হয় প্রাইস। আমি আপনার ভাইয়াকে বলতেছি বেশি নিতেছে তো প্রাইস, এখন বলে কি না এরকমই। তো যাগা, আমি তো আর কেনাকাটা করি না, আমি জানি না, আন্দাজে কইছি। সে কেনাকাটা করে সেই ভালো বোঝে, তাছাড়া সে মূলায় কম। যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।